এই ডাটাগুলো আমি অ্যানালাইসিস করতে হলে আমি প্রথমে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, মিন ভ্যালু এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বের করে নেব। সবগুলো আমি আমাদের সূত্র দ্বারা বের করব। তো আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য ইকুয়াল টু ম্যাক্স এবং যে ভ্যালুগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম বের করব সেই রেঞ্জটা আমি এখানে দিয়ে দিলাম। তো ইন্টার চাপলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাব। ওকে, সেমভাবে আমরা মিন ফাংশন ব্যবহার করে মিনিমাম ভ্যালুটা বের করে ফেলবো। রেঞ্জ আমাদের সেম একই রেঞ্জ থাকবে। এখন মিন যেহেতু আমাদের ডাটাগুলোর অ্যাভারেজ ভ্যালু, সুতরাং আমরা এই গড়টা বের করার জন্য আমরা লিখবো ইকুয়াল অ্যাভারেজ এবং আমাদের এই রেঞ্জটা সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের মিন বের হয়ে যাবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমরা ফর্মুলা লিখবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডট পি, এটা তারপরে আমাদের এই ডাটাগুলো সিলেক্ট করে দেবো। তো ও ফর্মুলার মাধ্যমে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে দেবে। এখন আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়ে গেছে। এখন আমাদের ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু যেহেতু 0.4 এবং ম্যাক্সিমাম হচ্ছে 2.4, তাহলে আমাদের এক্সের ভ্যালুটা হবে আমরা 0.4 থেকে 2.4 পর্যন্ত আমরা 0.1 করে বেড়ে বেড়ে আমি এতটুকু পর্যন্ত যাব। তো এখন আমি 2.4 পর্যন্ত গেলাম। তো এক্সের ভ্যালু 0.4 থেকে 2.4 গেলাম। এখন আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করব। আর ওয়াইয়ের ভ্যালুটা বের করার জন্য আমি এখানে ফর্মুলা ব্যবহার করব হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। যেহেতু আমাদের ওয়াইটা হবে হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। তো নর্মাল ডিস্ট্রিবিউশন আমাদের এখানে ইকুয়েশনে যেভাবে চাপে সেভাবে আমরা দিব। প্রথমে হচ্ছে আমরা এক্সের ভ্যালুটা দিব, তারপরে কমা দিয়ে মেইন ভ্যালুটা দিব এবং এটা আমরা F4 চেপে ফিক্স করে দেব এবং তারপরে কমা চেপে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা দেব এবং এটাও আমরা ফিক্স করে দেবো কারণ এই ভ্যালুটা হচ্ছে একই করে আছে। তারপরে হচ্ছে আমরা আমাদের কমান্ড দিব ফলস। তো আমাদের এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেছে এবং আমরা যদি ফর্মেটে সবগুলো করে দিয়ে দিই তাহলে আমাদের সবগুলো করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তো এখন হচ্ছে আমরা এই ডাটা সবগুলো সিলেক্ট করে এটার একটা গ্রাফ আঁকবো। আর গ্রাফটা হচ্ছে আমাদের চ্যাটার গ্রাফ। এখান থেকে আমি এই গ্রাফটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে এটা টাইটেল, এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু এগুলো আপনারা এভাবে সাজায় নেবেন। এখন আমরা যদি ডাটাগুলোর ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে আমাদের একটা বিনস লাগবে যে কোন ডাটাগুলো কী পরিমাণে আসছে সেটা। তো আমি এখানে 0.1 থেকে অল্প কিছু নিয়ে নিলাম, যেমন 0.1 থেকে 2.4 পর্যন্ত এক গড় বাদে বাদে আমি এটা নিয়ে নিলাম যে কোন ভ্যালুটা কত বার আসছে, কত বেশি কোন ভ্যালুটা আসতেছে সেটা আমি এখান থেকে বের করবো। তো এই জন্য আমরা যাবো হচ্ছে ডাটা থেকে যাবো ডাটা অ্যানালাইসিসে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে হিস্টোগ্রাম আছে। এই হিস্টোগ্রাম থেকে আমরা সিলেক্ট করে দেবো আমাদের বিনস রেঞ্জ হবে হচ্ছে বিনসের জায়গায়। আর আমাদের ডাটার রেঞ্জটা হবে এটা। আমরা কোন জায়গায় প্লট করব সেটা দিয়ে দেবো হচ্ছে এখান থেকে। তো আমি এই জায়গায় প্লট করি। ওকে, তো আমাদের যে বিনস এবং ফ্রিকোয়েন্সি চলে আসছে যে কোন ভ্যালুটা বেশি বার আসছে আমাদের, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি 17 বার আসছে হচ্ছে 1.1টা। তো আমরা এই ভ্যালুগুলো সিলেক্ট করে এটা থেকে আমরা একটা গ্রাফ পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি গ্রাফ।